গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ চতুর্দশ পর্ব। বিহারী যখন পশ্চিমে ঘুরিয়া বেড়াইতেছিল তখন তাহার মনে হইল একটা কোনো কাজে নিজেকে আবদ্ধ না করিলে তাহার আর শান্তি নাই। সেই মনে করিয়া কলিকাতার দরিদ্র কেরানিদের চিকিৎসা ও শুশ্রূষার ভার সে গ্রহণ করিয়াছে। গ্রীষ্মকালের ডোবার মাছ যেমন অল্প জল পাঁকের মধ্যে কোনো মতে শীর্ণ হইয়া খাবি খাইতে থাকে, গলি নিবাসী অল্পাসী পরিবার ভারগ্রস্ত কেরানির বঞ্চিত জীবন সেইরূপ সেই বিবর্ণ কৃশ দুশ্চিন্তাগ্রস্ত ভদ্রমণ্ডলীর প্রতি বিহারীর অনেক দিন হইতে করুণা দৃষ্টি ছিল। তাহাদিগকে বিহারী বনের ছায়াটুকু ও গঙ্গার খোলা হাওয়া দান করিবার সংকল্প করিল। বালিতে বাগান লইয়া চীনে মিস্ত্রির সাহায্যে সে সুন্দর করিয়া ছোট ছোট কুটির তৈরি করাইতে আরম্ভ করিয়া দিল। কিন্তু তাহার মন শান্ত হইল না। কাজে প্রবৃত্ত হইবার দিন তাহার যতই কাছে আসিতে লাগিল ততই তাহার চিত্ত আপন সংকল্প হইতে বিমুখ হইয়া উঠিল। তাহার মন কেবলই বলিতে লাগিল, এ কাজে কোনো সুখ নাই, কোনো রস নাই, কোনো সৌন্দর্য নাই, ইহা কেবল শুষ্ক ভার মাত্র। কাজের কল্পনা বিহারীকে কখনো ইতিপূর্বে এমন করিয়া ক্লিষ্ট করে নাই। একদিন ছিল যখন বিহারীর বিশেষ কিছুই দরকার ছিল না। তাহার সম্মুখে যাহা কিছু উপস্থিত হইত তাহার প্রতি অনায়াসে সে নিজেকে নিযুক্ত করিতে পারিত। এখন তাহার মনে একটা কি ক্ষুধার উদ্রেক হইয়াছে। আগে তাহাকে নিবৃত্ত না করিয়া অন্য কিছুতেই তাহার আসক্তি হয় না। পূর্বেকার অভ্যাস মতে সে এটা ওটা নাড়িয়া দেখে, পরক্ষণেই সে সমস্ত পরিত্যাগ করিয়া নিষ্কৃতি পাইতে চায়। বিহারীর মধ্যে যে যৌবন নিশ্চলভাবে সুপ্ত হইয়াছিল, যাহার কথা সে কখনো চিন্তাও করে নাই, বিনোদিনীর সোনার কাঠিতে সে আজ জাগিয়া উঠিয়াছে। সদ্যজাত গরুরের মতো সে আপন খোরাকের জন্য সমস্ত জগৎটাকে ঘাঁটিয়া বেড়াইতেছে। এই ক্ষুদিত প্রাণীর সহিত বিহারীর পূর্ব পরিচয় ছিল না। ইহাকে লইয়া সে ব্যস্ত হইয়া উঠিয়াছে। এখন কলিকাতার ক্ষীণ জীর্ণ স্বল্পায়ু কেরানিদের লইয়া সে কি করিবে? আষাঢ়ের গঙ্গা বহিয়া চলিয়াছে। থাকিয়া থাকিয়া পরপারে নীল মেঘ ঘনশ্রেণী গাছপালার উপরে ভারাবনত নিবিড়ভাবে আবিষ্ট হইয়া উঠে। সমস্ত নদীতল ইস্পাতের তরবারির মতো কোথাও বা উজ্জ্বল কৃষ্ণ বর্ণ ধারণ করে, কোথাও বা আগুনের মতো ঝকঝক করিতে থাকে। নববর্ষার এই সমারোহের মধ্যে যেমনই বিহারীর দৃষ্টি পড়ে, অমনি তাহার হৃদয়ের দ্বার উদ্ঘাটন করিয়া আকাশের এই নীল স্নিগ্ধ আলোকের মধ্যে কে একাকিনী বাহির হইয়া আসে। কে তাহার স্নান সিক্ত ঘন তরঙ্গায়িত কৃষ্ণকেশ উন্মুক্ত করিয়া দাঁড়ায়। বর্ষাকাশ হইতে বিদীর্ণ মেঘচ্ছুরিত সমস্ত বিচ্ছিন্ন রশ্মিকে কুড়াইয়া লইয়া কে একমাত্র তাহারই মুখের উপরে অনিমেষ দৃষ্টির দীপ্ত কাতরতা প্রসারিত করে। পূর্বের যে জীবনটা তাহার সুখে সন্তোষে কাটিয়া গেছে, আজ বিহারী সেই জীবনটাকে পরম ক্ষতি বলিয়া মনে করিতেছে। এমন কত মেঘের সন্ধ্যা, এমন কত পূর্ণিমার রাত্রি আসিয়াছিল, তাহারা বিহারীর শূন্য হৃদয়ের দ্বারের কাছে আসিয়া সুধা পাত্র হস্তে নিঃশব্দে ফিরিয়া গেছে। সেই দুর্লভ শুভক্ষণে কত সঙ্গীত অনারদ্ধ, কত উৎসব অসম্পন্ন হইয়াছে। বিহারীর মনে যে সকল পূর্ব স্মৃতি ছিল, বিনোদিনী সেদিনকার উদ্যত চুম্বনের রক্তিম আভার দ্বারা সেগুলিকে আজ এমন বিবর্ণ অকিঞ্চিৎকর করিয়া দিয়া গেল। মহেন্দ্রের ছায়ার মতো হইয়া জীবনের অধিকাংশ দিন কেমন করিয়া কাটিয়াছিল, তাহার মধ্যে কি চরিতার্থতা ছিল।
প্রেমের বেদনায় সমস্ত জল স্থল আকাশের কেন্দ্র কুহর হইতে যে এমন রাগিনীতে এমন বাঁশি বাজে, তাহা তো অচেতন বিহারী পূর্বে কখনো অনুমান করিতেও পারে নাই। যে বিনোদিনী দুই বাহুতে বেষ্টন করিয়া এক মুহূর্তে অকস্মাৎ এই অপরূপ সৌন্দর্য লোকে বিহারীকে উত্তীর্ণ করিয়া দিয়াছে, তাহাকে সে আর কেমন করিয়া ভুলিবে। তাহার দৃষ্টি, তাহার আকাঙ্ক্ষা আজ সর্বত্র ব্যাপ্ত হইয়া পড়িয়াছে। তাহার ব্যাকুল ঘন নিঃশ্বাস বিহারীর রক্তস্রোতকে অহরহ তরঙ্গিত করিয়া তুলিতেছে এবং তাহার স্পর্শের সুকোমল উত্তাপ বিহারীকে বেষ্টন করিয়া পুলকাবিষ্ট হৃদয়কে ফুলের মতো ফুটাইয়া রাখিয়াছে। কিন্তু তবু সেই বিনোদিনীর কাছ হইতে বিহারী আজ এমন দূরে রহিয়াছে কেন? তাহার কারণ এই, বিনোদিনী যে সৌন্দর্য রসে বিহারীকে অভিষিক্ত করিয়া দিয়াছে, সংসারের মধ্যে বিনোদিনীর সহিত সেই সৌন্দর্যের উপযুক্ত কোনো সম্বন্ধ সে কল্পনা করিতে পারে না। পদ্মকে তুলিতে গেলে পঙ্ক উঠিয়া পড়ে। কি বলিয়া তাহাকে এমন কোথায় স্থাপন করিতে পারে যেখানে সুন্দর বিভৎস না হইয়া উঠে? তাহা ছাড়া মহেন্দ্রের সহিত যদি কাড়াকাড়ি বাঁধিয়া যায়, তবে সমস্ত ব্যাপারটা এতই কুৎসিত আকার ধারণ করিবে যে সে সম্ভাবনা বিহারী মনের প্রান্তেও স্থান দিতে পারে না। তাই বিহারী নিভৃত গঙ্গা তীরে বিশ্বসঙ্গীতের মাঝখানে তাহার মানসী প্রতিমাকে প্রতিষ্ঠিত করিয়া আপনার হৃদয়কে ধূপের মতো দগ্ধ করিতেছে। পাছে এমন কোনো সংবাদ পায় যাহাতে তাহার সুখ স্বপ্নজ্জাল ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়, তাই সে চিঠি লিখিয়া বিনোদিনীর কোনো খবরও লয় না। তাহার বাগানের দক্ষিণ প্রান্তে ফলপূর্ণ জামগাছের তলায় মেঘাচ্ছন্ন প্রভাতে বিহারী চুপ করিয়া পড়িয়াছিল। সম্মুখ দিয়া কুঠির পানসি যাতায়াত করিতেছিল, তাই সে অলস ভাবে দেখিতেছিল। ক্রমে বেলা বাড়িয়া যাইতে লাগিল। চাকর আসিয়া আহারের আয়োজন করিবে কিনা জিজ্ঞাসা করিল। বিহারী কহিল, এখন থাক। মিস্ত্রির সর্দার আসিয়া বিশেষ পরামর্শের জন্য তাহাকে কাজ দেখিতে আহ্বান করিল। বিহারী কহিল, আর একটু পরে। এমন সময় বিহারী হঠাৎ চমকিয়া উঠিয়া দেখিল সম্মুখে অন্নপূর্ণা। শশব্যস্ত হইয়া উঠিয়া পড়িল। দুই হাতে তাহার পা চাপিয়া ধরিয়া ভূতলে মাথা রাখিয়া প্রণাম করিল। অন্নপূর্ণা তাহার দক্ষিণ হস্ত দিয়া পরম স্নেহে বিহারীর মাথা ও গা স্পর্শ করিলেন। অশ্রু জড়িত স্বরে কহিলেন, বিহারী, তুই এত রোগা হইয়া গেছিস কেন? বিহারী কহিল, কাকিমা, তোমার স্নেহ ফিরিয়া পাইবার জন্য। শুনিয়া অন্নপূর্ণার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিহারী ব্যস্ত হইয়া কহিল, কাকিমা, তোমার এখনো খাওয়া হয় নাই? অন্নপূর্ণা কহিলেন, না, এখনো আমার সময় হয় নাই। বিহারী কহিল, চলো, আমি রাঁধিবার জোগাড় করিয়া দিই গে। আজ অনেক দিন পরে তোমার হাতের রান্না এবং তোমার পাতের প্রসাদ খাইয়া বাঁচিব। মহেন্দ্র আসার সম্বন্ধে বিহারী কোনো কথাই উত্থাপন করিল না। অন্নপূর্ণা একদিন স্বহস্তে বিহারীর নিকটে সেদিককার দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন। অভিমানের সহিত সেই নিষ্ঠুর নিষেধ সে পালন করিল। আহারান্তে অন্নপূর্ণা কহিলেন, নৌকা ঘাটেই প্রস্তুত আছে। বিহারী, এখন একবার কলিকাতায় চল। বিহারী কহিল, কলিকাতায় আমার কোন প্রয়োজন? অন্নপূর্ণা কহিলেন, দিদির বড় অসুখ, তিনি তোকে দেখিতে চাহিয়াছেন। শুনিয়া বিহারী চকিত হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, মহিন্দা কোথায়? অন্নপূর্ণা কহিলেন, সে কলিকাতায় নাই, পশ্চিমে চলিয়া গেছে। শুনিয়া মুহূর্তে বিহারীর মুখ বিবর্ণ হইয়া গেল। সে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, তুই কি সকল কথা জানিস নে? বিহারী কহিল, কতকটা জানি, কিন্তু শেষ পর্যন্ত জানি না। তখন অন্নপূর্ণা বিনোদিনীকে লইয়া মহেন্দ্রের পশ্চিমে পলায়ন বার্তা বলিলেন।
বিহারীর চক্ষে তৎক্ষণাৎ জল স্থল আকাশের সমস্ত রং বদলাইয়া গেল। তাহার কল্পনা ভাণ্ডারের সমস্ত সঞ্চিত রস মুহূর্তে তিক্ত হইয়া উঠিল। মায়াবিনী বিনোদিনী কি সেদিনকার সন্ধ্যা বেলায় আমাকে লইয়া খেলা করিয়া গেল? তাহার ভালোবাসার আত্মসমর্পণ সমস্তই ছলনা? সে তাহার গ্রাম ত্যাগ করিয়া নির্লজ্জভাবে মহেন্দ্রের সঙ্গে একাকিনী পশ্চিমে চলিয়া গেল। ধিক তাহাকে, এবং ধিক আমাকে যে আমি মূঢ় তাহাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করিয়াছিলাম। হায় মেঘাচ্ছন্ন আকাশের সন্ধ্যা, হায় গত বৃষ্টি পূর্ণিমার রাত্রি, তোমাদের ইন্দ্রজাল কোথায় গেল? বিহারী ভাবিতেছিল, দুঃখিনী আশার মুখের দিকে সে চাহিবে কি করিয়া। দেউড়ির মধ্যে যখন সে প্রবেশ করিল, তখন নাথহীন সমস্ত বাড়িটার ঘনীভূত বিষাদ তাহাকে এক মুহূর্তে আবৃত করিয়া ফেলিল। বাড়ির দারোয়ান ও চাকরদের মুখের দিকে চাহিয়া উন্মত্ত নিরুদ্দেশ মহেন্দ্রের জন্য লজ্জায় বিহারীর মাথা নত করিয়া দিল। পরিচিত ভৃত্যদিগকে সে স্নিগ্ধভাবে পূর্বের মতো কুশল জিজ্ঞাসা করিতে পারিল না। অন্তঃপুরে প্রবেশ করিতে তাহার পা যেন সরিতে চাহিল না। বিশ্বজনের সম্মুখে প্রকাশ্যভাবে মহেন্দ্র অসহায় আশাকে যে দারুণ অপমানের মধ্যে নিক্ষেপ করিয়া গেছে, যে অপমানে স্ত্রীলোকের চরমতম আবরণটুকু হরণ করিয়া তাহাকে সমস্ত সংসারের সকৌতূহল কৃপা দৃষ্টি বর্ষণের মাঝখানে দাঁড় করাইয়া দেয়, সেই অপমানের অনাবৃত প্রকাশ্যতার মধ্যে বিহারী কুণ্ঠিত ব্যথিত আশাকে দেখিবে কোন প্রাণে। কিন্তু এ সকল চিন্তার ও সংকোচের আর অবসর রহিল না। অন্তঃপুরে প্রবেশ করিতেই আশা দ্রুত পদে আসিয়া বিহারীকে কহিল, ঠাকুরপো, একবার শীঘ্র আসিয়া মাকে দেখিয়া যাও, তিনি বড় কষ্ট পাইতেছেন। বিহারীর সঙ্গে আশার প্রকাশ্যভাবে এই প্রথম আলাপ। দুঃখের দুর্দিনে একটিমাত্র সামান্য ঝটকায় সমস্ত ব্যবধান উড়াইয়া লইয়া যায়। যাহারা দূরে বাস করিতেছিল তাহাদিগকে হঠাৎ বন্যায় একটিমাত্র সংকীর্ণ ডাঙার উপরে একত্র করিয়া দেয়। আশার এই সংকোচহীন ব্যাকুলতায় বিহারী আঘাত পাইল। মহেন্দ্র তাহার সংসারটিকে যে কি করিয়া দিয়া গেছে, এই ক্ষুদ্র ঘটনা হইতেই তাহা সে যেন অধিক বুঝিতে পারিল। দুর্দিনের তাড়নায় গৃহের যেমন শয্যা সৌন্দর্য উপেক্ষিত, গৃহলক্ষ্মীরও তেমনি লজ্জার শ্রীটুকু রাখিবারও অবসর ঘুচিয়াছে। ছোটখাটো আবরণ, অন্তরাল, বাছ বিচার সমস্ত খসিয়া পড়িয়া গেছে, তাহাতে আর আক্ষেপ করিবার সময় নাই। বিহারী রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিল। রাজলক্ষ্মী একটা আকস্মিক শ্বাসকষ্ট অনুভব করিয়া বিবর্ণ হইয়া উঠিয়াছিলেন। সেটা বেশিক্ষণ স্থায়ী না হওয়াতে পুনর্বার কতকটা সুস্থ হইয়া উঠিয়াছেন। বিহারী প্রণাম করিয়া তাহার পদধূলি লইতেই রাজলক্ষ্মী তাহাকে পাশে বসিতে ইঙ্গিত করিলেন এবং ধীরে ধীরে কহিলেন, কেমন আছিস বিহারী? কতদিন তোকে দেখি নাই। বিহারী কহিল, মা, তোমার অসুখ, এ খবর আমাকে কেন জানাইলে না? তাহা হইলে কি আমি এক মুহূর্ত বিলম্ব করিতাম? রাজলক্ষ্মী মৃদু স্বরে কহিলেন, সে কি আর আমি জানি না বাছা? তোকে পেটে ধরি নাই বটে, কিন্তু জগতে তোর চেয়ে আমার আপনার আর কি কেহ আছে? বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। বিহারী তাড়াতাড়ি উঠিয়া ঘরের কুলুঙ্গিতে ওষুধপত্রের শিশি কৌটাগুলি পরীক্ষা করিবার ছলে আত্মসংবরণের চেষ্টা করিল। ফিরিয়া আসিয়া সে যখন রাজলক্ষ্মীর নাড়ী দেখিতে উদ্যত হইল, রাজলক্ষ্মী কহিলেন, আমার নাড়ীর খবর থাক, জিজ্ঞাসা করি, তুই এমন রোগা হইয়া গেছিস কেন বিহারী? বলিয়া রাজলক্ষ্মী তাহার কৃশ হস্ত তুলিয়া বিহারীর কণ্ঠায় হাত বুলাইয়া দেখিলেন। বিহারী কহিল,
তোমার হাতের মাছের ঝোল না খাইলে আমার এ হাড় কিছুতেই ঢাকিবে না। তুমি শীঘ্র শীঘ্র সারিয়া ওঠো মা, আমি ততক্ষণ রান্নার আয়োজন করিয়া রাখি। রাজলক্ষ্মী ম্লান হাসি হাসিয়া কহিলেন, সকাল সকাল আয়োজন করো বাছা, কিন্তু রান্নার নয়। বলিয়া বিহারীর হাত চাপিয়া ধরিয়া কহিলেন, বিহারী, তুই বউ ঘরে নিয়ে আয়, তোকে দেখিবার লোক কেহ নাই। ও মেজ বউ, তোমরা এবার বিহারীর একটি বিয়ে দিয়ে দাও। দেখো না বাছার চেহারা কেমন হইয়া গেছে। অন্নপূর্ণা কহিলেন, তুমি সারিয়া ওঠো দিদি, এ তো তোমারই কাজ, তুমি সম্পন্ন করিবে, আমরা সকলে যোগ দিয়া আমোদ করিব। রাজলক্ষ্মী কহিলেন, আমার আর সময় হইবে না। মেজবউ, বিহারীর ভার তোমাদেরই উপর রহিল, উহাকে সুখী করিও। আমি উহার ঋণ শুধিয়া যাইতে পারিলাম না, কিন্তু ভগবান উহার ভালো করিবেন। বলিয়া বিহারীর মাথায় তাহার দক্ষিণ হস্ত বুলাইয়া দিলেন। আশা আর ঘরে থাকিতে পারিল না, কাঁদিবার জন্য বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা অশ্রুজলের ভিতর দিয়া বিহারীর মুখের প্রতি স্নেহ দৃষ্টিপাত করিলেন। রাজলক্ষ্মীর হঠাৎ কি মনে পড়িল, তিনি ডাকিলেন, বৌমা, ও বৌমা। আশা ঘরে প্রবেশ করিতেই কহিলেন, বিহারীর খাবারের সব ব্যবস্থা করিয়াছ তো? বিহারী কহিল, মা, তোমার এই পেটুক ছেলেটিকে সকলেই চিনিয়া লইয়াছে। দেউড়িতে ঢুকিতেই দেখি ডিমওয়ালা বড় বড় কই মাছ চুপড়িতে লইয়া বামি হন হন করিয়া অন্দরের দিকে ছুটিয়াছে। বুঝিলাম এই বাড়িতে এখনো আমার খ্যাতি লুপ্ত হয় নাই। বলিয়া বিহারী হাসিয়া একবার আশার মুখের দিকে চাহিল। আশা আজ আর লজ্জা পাইল না, সে স্নেহের সহিত স্মিত হাস্যে বিহারীর পরিহাস গ্রহণ করিল। বিহারী যে এ সংসারের কতখানি, আশা তাহা আগে সম্পূর্ণ জানিত না। অনেক সময় তাহাকে অনাবশ্যক আগন্তুক মনে করিয়া অবজ্ঞা করিয়াছে। অনেক সময় বিহারীর প্রতি বিমুখ ভাব তাহার আচরণে সুস্পষ্ট পরিস্ফুট হইয়া উঠিয়াছে। সেই অনুতাপের ধিক্কারে আজ বিহারীর প্রতি তাহার শ্রদ্ধা এবং করুণা সবেগে ধাবিত হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, মেজবউ, বামুন ঠাকুরের কর্ম নয়, রান্নাটা তোমায় নিজে দেখাইয়া দিতে হইবে। আমাদের এই বাঙাল ছেলে একরাশ ঝাল নহিলে খাইতে পারে না। বিহারী কহিল, তোমার মা ছিলেন বিক্রমপুরের মেয়ে, তুমি নদিয়া জেলার ভদ্র সন্তানকে বাঙাল বলো, এ তো আমার সহ্য হয় না। ইহা লইয়া অনেক পরিহাস হইল এবং অনেক দিন পরে মহেন্দ্রের বাড়ির বিষাদ ভার যেন লঘু হইয়া আসিল। কিন্তু এত কথাবার্তার মধ্যে কোনো পক্ষ হইতে কেহ মহেন্দ্রর নাম উচ্চারণ করিল না। পূর্বে বিহারীর সঙ্গে মহেন্দ্রের কথা লইয়াই রাজলক্ষ্মীর একমাত্র কথা ছিল। তাহা লইয়া মহেন্দ্র নিজে তাহার মাতাকে অনেকবার পরিহাস করিয়াছে। আজ সেই রাজলক্ষ্মীর মুখে মহেন্দ্রের নাম একবারও না শুনিয়া বিহারী মনে মনে স্তম্ভিত হইল। রাজলক্ষ্মীর একটু নিদ্রা বেশ হইতেই বিহারী বাহিরে আসিয়া অন্নপূর্ণাকে কহিল, মার ব্যাম তো সহজ নহে। অন্নপূর্ণা কহিলেন, সে তো স্পষ্টই দেখা যাইতেছে। বলিয়া তাহার ঘরের জানলার কাছে বসিয়া পড়িলেন। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, একবার মহিনকে ডাকিয়া আনিবি না বিহারী? আর তো দেরি করা উচিত হয় না। বিহারী কিছুক্ষণ নিরুত্তরে থাকিয়া কহিল, তুমি যেমন আদেশ করিবে আমি তাহাই করিব। তাহার ঠিকানা কেহ কি জানে? ঠিক জানে না, খুঁজিয়া লইতে হইবে। বিহারী, আর একটা কথা তোর কাছে বলি। আশার মুখের দিকে চাস। বিনোদিনীর হাত হইতে মহেন্দ্রকে যদি উদ্ধার করিতে না পারিস, তবে সে আর বাঁচিবে না।
তাহার মুখ দেখিলেই বুঝিতে পারিবি তার বুকে মৃত্যুবাণ বাজিয়াছে। বিহারী মনে মনে তীব্র হাসি হাসিয়া ভাবিল, পরকে উদ্ধার আমি করিতে যাইব, ভগবান আমার উদ্ধার কে করিবে? কহিল, বিনোদিনীর আকর্ষণ হইতে চিরকালের জন্য মহেন্দ্রকে ঠেকাইয়া রাখিতে পারিব এমন মন্ত্র আমি কি জানি কাকিমা? মার ব্যামোতে সে দুদিন শান্ত হইয়া থাকিতে পারে, কিন্তু আবার সে যে ফিরিবে না তাহা কেমন করিয়া বলিব? এমন সময় মলিন বসনা আশা মাথার আধখানা ঘোমটা দিয়া ধীরে ধীরে তাহার মাসিমার পায়ের কাছে আসিয়া বসিল। সে জানিত রাজলক্ষ্মীর পীড়া সম্বন্ধে বিহারীর সঙ্গে অন্নপূর্ণার আলোচনা চলিতেছে, তাই ঔৎসুক্যের সহিত শুনিতে আসিল। পতিব্রতা আশার মুখে নিস্তব্ধ দুঃখের নীরব মহিমা দেখিয়া বিহারীর মনে এক অপূর্ব ভক্তির সঞ্চার হইল। শোকতপ্ত তীর্থ জলে অভিষিক্ত হইয়া এই তরুণী রমণী প্রাচীন যুগের দেবীদের ন্যায় একটি অচঞ্চল মর্যাদা লাভ করিয়াছে। সে এখন আর সামান্য নারী নহে, সে যেন দারুণ দুঃখে পুরাণ বর্ণিতা সাধ্বীদের সমান বয়স প্রাপ্ত হইয়াছে। বিহারী আশার সহিত রাজলক্ষ্মীর পথ্য ও ঔষধ সম্বন্ধে আলোচনা করিয়া যখন আশাকে বিদায় করিল, তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অন্নপূর্ণাকে কহিল, মহেন্দ্রকে আমি উদ্ধার করিব। বিহারী মহেন্দ্রের ব্যাংকে গিয়া খবর পাইল যে তাহাদের এলাহাবাদ শাখার সহিত মহেন্দ্র অল্পদিন হইতে লেনাদেনা আরম্ভ করিয়াছে। স্টেশনে আসিয়া বিনোদিনী একেবারে ইন্টারমিডিয়েট ক্লাসে মেয়েদের গাড়িতে চড়িয়া বসিল। মহেন্দ্র কহিল, ও কি করো? আমি তোমার জন্য সেকেন্ড ক্লাসের টিকিট কিনিতেছি। বিনোদিনী কহিল, দরকার কি? এখানে আমি বেশ থাকিব। মহেন্দ্র আশ্চর্য হইল। বিনোদিনী স্বভাবত শৌখিন ছিল, পূর্বে দারিদ্র্যের কোনো লক্ষণ তাহার কাছে প্রীতিকর ছিল না। নিজের সাংসারিক দৈন্য সে নিজের পক্ষে অপমানকর বলিয়াই মনে করিত। মহেন্দ্র এটুকু বুঝিয়াছিল যে মহেন্দ্রের ঘরের অজস্র সচ্ছলতা, বিলাস উপকরণ এবং সাধারণের কাছে ধনী বলিয়া তাহাদের গৌরব এককালে বিনোদিনীর মনকে আকর্ষণ করিয়াছিল। সে অনায়াসেই এই ধনসম্পদ, এই সকল আরাম ও গৌরবের ঈশ্বরী হইতে পারিত। সেই কল্পনায় তাহার মনকে একান্ত উত্তেজিত করিয়া তুলিয়াছিল। আজ যখন মহেন্দ্রের উপর প্রভুত্ব লাভ করিবার সময় হইল, না চাহিয়াও সে যখন মহেন্দ্রের সমস্ত ধনসম্পদ নিজের ভোগে আনিতে পারে, তখন কেন সে এমন অসহ্য উপেক্ষার সহিত একান্ত উদ্ধতভাবে কষ্টকর লজ্জাকর দীনতা স্বীকার করিয়া লইতেছে? মহেন্দ্রের প্রতি নিজের নির্ভরকে সে যথাসম্ভব সংকুচিত করিয়া রাখিতে চায়, যেন উন্মত্ত মহেন্দ্র বিনোদিনীকে তাহার স্বাভাবিক আশ্রয় হইতে চিরজীবনের জন্য চ্যুত করিয়াছে। সে মহেন্দ্রের হাত হইতে সে এমন কিছুই চাহে না যাহা তাহার এই সর্বনাশের মূল্যস্বরূপ গণ্য হইতে পারে। মহেন্দ্রের ঘরে যখন বিনোদিনী ছিল, তখন তাহার আচরণে বৈধব্য ব্রতের কাঠিন্য বড় একটা ছিল না, কিন্তু এতদিন পরে সে আপনাকে সর্বপ্রকার ভোগ হইতে বঞ্চিত করিয়াছে। এখন সে একবেলা খায়, মোটা কাপড় পরে, তাহার সেই অনর্গল উৎসারিত হাস্য পরিহাসী বা গেল কোথায়? এখন সে এমন স্তব্ধ, এমন আবৃত, এমন সুদূর, এমন ভীষণ হইয়া উঠিয়াছে যে মহেন্দ্র তাহাকে সামান্য একটা কথাও জোর করিয়া বলিতে সাহস পায় না। মহেন্দ্র আশ্চর্য হইয়া, অধীর হইয়া, ক্রুদ্ধ হইয়া কেবলই ভাবিতে লাগিল, বিনোদিনী আমাকে এত চেষ্টায় দুর্লভ ফলের মতো এত উচ্চ শাখা হইতে পাড়িয়া লইল, তাহার পরে ঘ্রাণমাত্র না করিয়া আজ মাটিতে ফেলিয়া দিতেছে কেন? মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট করিব বলো? বিনোদিনী কহিল, পশ্চিম দিকে যেখানে খুশি চলো, কাল সকালে যেখানে গাড়ি থামিবে নামিয়া পড়িব। এমনতর ভ্রমণ মহেন্দ্রের কাছে লোভনীয় নহে।
আরামের ব্যাঘাত তাহার পক্ষে কষ্টকর। বড় শহরে গিয়া ভালো রূপ আশ্রয় না পাইলে মহেন্দ্রের বড় মুশকিল। সে খুঁজিয়া পাতিয়া করিয়া কর্মিয়া লইবার লোক নহে। তাই অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত মনে মহেন্দ্র গাড়িতে উঠিল। এদিকে মনে কেবলই ভয় হইতে লাগিল, পাছে বিনোদিনী তাহাকে না জানাইয়াই কোথাও নামিয়া পড়ে। বিনোদিনী এইরূপ শনি গ্রহের মতো ঘুরিতে এবং মহেন্দ্রকে ঘুরাইতে লাগিল, কোথাও তাহাকে বিশ্রাম দিল না। বিনোদিনী অতি শীঘ্রই লোককে আপন করিয়া লইতে পারে। অতি অল্প সময়ের মধ্যেই সে গাড়ির সহযাত্রিনীদের সহিত বন্ধুত্ব স্থাপন করিয়া লইত। যেখানে যাইবার ইচ্ছা সেখানকার সমস্ত খবর লইত, যাত্রীশালায় আশ্রয় লইত এবং যেখানে যাহা কিছু দেখিবার আছে ঘুরিয়া ঘুরিয়া বন্ধু সহায়ে দেখিয়া লইত। মহেন্দ্র বিনোদিনীর কাছে নিজের অনাবশ্যকতায় প্রতিদিন আপনাকে হতমান বোধ করিতে লাগিল। টিকিট কিনিয়া দেওয়া ছাড়া তাহার কোনো কাজ ছিল না। বাকি সময়টা তাহার প্রবৃত্তি তাহাকে ও সে আপন প্রবৃত্তিকে দংশন করিতে থাকিত। প্রথম প্রথম কিছুদিন সে বিনোদিনীর সঙ্গে সঙ্গে পথে পথে ফিরিয়াছিল, কিন্তু ক্রমে তাহা অসহ্য হইয়া উঠিল। তখন মহেন্দ্র আহারাদি করিয়া ঘুমাইবার চেষ্টা করিত। বিনোদিনী সমস্ত দিন ঘুরিয়া বেড়াইত। মাতৃস্নেহ লালিত মহেন্দ্র যে এমন করিয়া পথে বাহির হইতে পারে তাহা কেহ কল্পনাও করিতে পারিত না। একদিন এলাহাবাদ স্টেশনে দুইজনে গাড়ির জন্য অপেক্ষা করিতেছিল। কোনো আকস্মিক কারণে ট্রেন আসিতে বিলম্ব হইতেছে। ইতিমধ্যে অন্যান্য গাড়ি যত আসিতেছে ও যাইতেছে বিনোদিনী তাহার যাত্রীদের ভালো করিয়া নিরীক্ষণ করিয়া দেখিতেছে। পশ্চিমে ঘুরিতে ঘুরিতে চারিদিকে চাহিয়া দেখিতে দেখিতে সে হঠাৎ কাহারও দেখা পাইবে এই বোধ করি তাহার আশা। অত্যন্ত রুদ্ধ গলির মধ্যে জনহীন গৃহে নিশ্চল উদ্যমে নিজেকে প্রত্যহ চাপিয়া মারার চেয়ে এই নিত্য সন্ধান পরতার মধ্যে, এই উন্মুক্ত পথের জনকোলাহলের মধ্যে শান্তি আছে। হঠাৎ এক সময় স্টেশনে একটি কাচের বাক্সের উপর বিনোদিনীর দৃষ্টি পড়িতেই সে চমকিয়া উঠিল। এই পোস্ট অফিসের বাক্সের মধ্যে যে সকল লোকের উদ্দেশ্য পাওয়া যায় নাই তাহাদের পত্র প্রদর্শিত হইয়া থাকে। সেই বাক্সে সজ্জিত একখানি পত্রের উপর বিনোদিনী বিহারীর নাম দেখিতে পাইল। বিহারীলাল নামটি অসাধারণ নহে। পত্রের বিহারী যে বিনোদিনীর অভীষ্ট বিহারী এ কথা মনে করিবার কোনো হেতু ছিল না। তবু বিহারীর পুরা নাম দেখিয়া সেই একটিমাত্র বিহারী ছাড়া আর কোনো বিহারীর কথা তাহার মনে সন্দেহ হইল না। পত্রে লিখিত ঠিকানাটি সে মুখস্থ করিয়া লইল। অত্যন্ত অপ্রসন্ন মুখে মহেন্দ্র একটা বেঞ্চের উপর বসিয়াছিল। বিনোদিনী সেখানে আসিয়া কহিল, কিছুদিন এলাহাবাদেই থাকিব। বিনোদিনী নিজের ইচ্ছা মতো মহেন্দ্রকে চালাইতেছে। হঠাৎ তাহার ক্ষুধিত অতৃপ্ত হৃদয়কে খোরাক মাত্র দিতেছে না। ইহাতে মহেন্দ্রের পৌরুষাভিমান আহত হইয়া তাহার হৃদয় বিদ্রোহী হইয়া উঠিতেছিল। এলাহাবাদে কিছুদিন থাকিয়া জিরাইতে পাইলে সে বাঁচিয়া যায়, কিন্তু ইচ্ছার অনুকূল হইলেও বিনোদিনীর খেয়াল মাত্রে সম্মতি দিতে তাহার মন হঠাৎ বাঁকিয়া দাঁড়াইল। সে রাগ করিয়া কহিল, যখন বাহির হইয়াছি তখন যাইবই, ফিরিতে পারিব না। বিনোদিনী কহিল, আমি যাইব না। মহেন্দ্র কহিল, তবে তুমি একলা থাকো, আমি চলিলাম। বিনোদিনী কহিল, সেই ভালো বলিয়া দ্বিরুক্তি মাত্র না করিয়া ইঙ্গিতে মুটে ডাকিয়া স্টেশন ছাড়িয়া চলিল। মহেন্দ্র পুরুষের কর্তৃত্ব অধিকার লইয়া অন্ধকার মুখে বেঞ্চে বসিয়া রহিল। যতক্ষণ বিনোদিনীকে দেখা গেল ততক্ষণ সে স্থির হইয়া থাকিল। যখন বিনোদিনী একবারও পশ্চাতে না ফিরিয়া বাহির হইয়া গেল তখন সে তাড়াতাড়ি মুটের মাথায় বাক্স বিছানা চাপাইয়া তাহার অনুসরণ করিল। বাহিরে আসিয়া দেখিলে বিনোদিনী একখানি গাড়ি অধিকার করিয়া বসিয়াছে। মহেন্দ্র কোনো কথা না বলিয়া গাড়ির মাথায় মাল চাপাইয়া কোচ বাক্সে চড়িয়া বসিল।
নিজের অহংকার খর্ব করিয়া গাড়ির ভিতরে বিনোদিনীর সম্মুখে বসিতে তাহার আর মুখ রহিল না। কিন্তু গাড়ি তো চলিয়াছেই। 1 ঘণ্টা পার হইয়া গেল। ক্রমে শহরের বাড়ি ছাড়াইয়া চষা মাঠে আসিয়া পড়িল। গাড়োয়ানকে প্রশ্ন করিতে মহেন্দ্রের লজ্জা করিতে লাগিল, কারণ পাছে গাড়োয়ান মনে করে ভিতরকার স্ত্রী লোকটিই কর্তৃপক্ষ, কোথায় যাইতে হইবে তাও সে এই অনাবশ্যক পুরুষটার সঙ্গে পরামর্শও করে নাই। মহেন্দ্র রুষ্ট অভিমান মনে মনে পরিপাক করিয়া স্তব্ধভাবে কোচবাক্সে বসিয়া রহিল। গাড়ি নির্জনে যমুনার ধারে একটি সযত্ন রক্ষিত বাগানের মধ্যে আসিয়া থামিল। মহেন্দ্র আশ্চর্য হইয়া গেল, এ কাহার বাগান? এ বাগানের ঠিকানা বিনোদিনী কেমন করিয়া জানিল? বাড়ি বন্ধ ছিল। হাঁকাহাঁকি করিতে বৃদ্ধ রক্ষক বাহির হইয়া আসিল। সে কহিল, বাড়িওয়ালা ধনী, অধিক দূরে থাকেন না, তাহার অনুমতি লইয়া আসিলেই এ বাড়িতে বাস করিতে দিতে পারি। বিনোদিনী মহেন্দ্রের মুখের দিকে একবার চাহিল। মহেন্দ্র এই মনোরম বাড়িটি দেখিয়া লুব্ধ হইয়াছিল। দীর্ঘকাল পরে কিছুদিন স্থিতির সম্ভাবনা এসে প্রফুল্ল হইল। বিনোদিনীকে কহিল, তবে চলো সেই ধনীর ওখানে যাই। তুমি বাহিরে গাড়িতে অপেক্ষা করিবে, আমি ভিতরে গিয়া ভাড়া ঠিক করিয়া আসিব। বিনোদিনী কহিল, আমি আর ঘুরিতে পারিব না, তুমি যাও, আমি ততক্ষণ এখানে বিশ্রাম করি, ভয়ের কোনো কারণ দেখি না। মহেন্দ্র গাড়ি লইয়া চলিয়া গেল। বিনোদিনী বুড়া ব্রাহ্মণকে ডাকিয়া তাহার ছেলেপুলের কথা জিজ্ঞাসা করিল। তাহারা কে, কোথায় চাকরি করে, তাহার মেয়েদের কোথায় বিবাহ হইয়াছে। তাহার স্ত্রীর মৃত্যু সংবাদ শুনিয়া করুণ স্বরে কহিল, আহা, তোমার তো বড় কষ্ট। এই বয়সে তুমি সংসারে একলা পড়িয়া গেছ, তোমাকে দেখিবার কেহ নাই। তাহার পরে কথায় কথায় বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারী বাবু এখানে ছিলেন না? বৃদ্ধ কহিল, হাঁ, কিছুদিন ছিলেন তো বটে। মাজি কি তাহাকে চেনেন? বিনোদিনী কহিল, তিনি আমাদের আত্মীয় হন। বিনোদিনী বৃদ্ধের কাছে বিহারীর বিবরণ ও বর্ণনা যাহা পাইল, তাহাতে আর মনে কোনো সন্দেহ রহিল না। বুড়াকে দিয়া ঘর খুলাইয়া কোন ঘরে বিহারী শুইত, কোন ঘর তাহার বসিবার ছিল, তাহা সমস্ত জানিয়া লইল। তাহার যাওয়ার পর হইতে ঘরগুলি যে বন্ধ ছিল, তাহাতে মনে হইল যেন সেখানে অদৃশ্য বিহারীর সঞ্চার সমস্ত ঘর ভরিয়া জমা হইয়া আছে। হাওয়ায় যেন তাহা উড়াইয়া লইয়া যাইতে পারে নাই। বিনোদিনী তাহার ঘ্রাণের মধ্যে হৃদয় পূর্ণ করিয়া গ্রহণ করিল, স্তব্ধ বাতাসে সর্বাঙ্গে স্পর্শ করিল। কিন্তু বিহারী যে কোথায় গেছে সে সন্ধান পাওয়া গেল না। হয়তো সে ফিরিতেও পারে, স্পষ্ট কিছুই জানা নাই। বৃদ্ধ তাহার প্রভুকে জিজ্ঞাসা করিয়া আসিয়া বলিবে, বিনোদিনীকে এইরূপ আশ্বাস দিল। আগাম ভাড়া দিয়া বাসের অনুমতি লইয়া মহেন্দ্র ফিরিয়া আসিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন 14 পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।